রেকর্ড তো অন করি নাই। আচ্ছা, তাহলে জাস্ট কি করছি এতটুকুর মধ্যে ক্রপ করে নিছি। এখন আমাদেরকে এক্সাক্ট একটা রেশিও আছে পাসপোর্ট সাইজ ছবির, ওই রেশিওটা দিতে হবে। বলতে পারবেন সাইজটা কি? না, দেখেন আমরা এখান থেকে যে ইমেজে যাব, কোথায় যাব? ইমেজ মেনু, উপরে এই অংশটাকে কি বলে? মেনু বার। পরের অংশটাকে বলা হচ্ছে মেনু বার। আচ্ছা, মেনু বার থেকে আমরা এই যে ইমেজ মেনুতে গেলাম। ইমেজ মেনুতে যাওয়ার পরে এখানে একটা সাইজ আছে, এই যে অপশন আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা এখানে দেখেন কি হয়ে আছে, পিক্সেল ডাইমেনশনে আছে। কোন ডাইমেনশনে আছে? পিক্সেল। পিক্সেলটা থেকে আমরা এখানে চেঞ্জ করে ইঞ্চিস করে দিব। পিক্সেল ডাইমেনশনটা চেঞ্জ করে কি করে দিলাম? ইঞ্চিস। আপাতত আমরা যে কোনো কাজ ইঞ্চিস দিয়ে করব। কি দিয়ে করব? ইঞ্চ। আচ্ছা, তাহলে দেখেন এখানে এই যে উইডথ আছে, হাইট আছে, আর এখানে একটা যে শিকলের লগের মতো দেখা যাচ্ছে না, লিঙ্ক আপ হয়ে আছে, এটাকে আমি উঠাই দিলাম। জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এই যে উপর দিয়ে একটা লাইন গেছিল, নিচে দিয়ে একটা লাইন গেছিল, যে এটা চলে গেছে। বাট আবার যদি আপনি লিঙ্ক আপ করে দেন, এই যে চলে আসছে না। এটার কাজ আপাতত পরে জানবো, জাস্ট এটা যেন না থাকে, এই যে এরকম যেন থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এখন আসেন, উইডথ হবে হচ্ছে 1.5, 1.5, আর হাইট হবে হচ্ছে 1.9 অথবা 2। 1.9ও দিতে পারেন, অনেকেই আছে আবার 2 দেয়, অসুবিধা নাই। 1.5 থাকবে, উপরটা হচ্ছে উইথ, অর্থাৎ পাশাপাশি। পাশটা হচ্ছে কত? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আর উপর নিচে হচ্ছে 1.9 ইঞ্চি। এটা কিসের সাইজ? পাসপোর্ট সাইজ। পাসপোর্টের সাইজ হচ্ছে কিসের কত? 1.5, 1.9, 9 অথবা যেটাই দেন। দিয়ে রেজুলেশন কত থাকবে? 300 থাকবে, 300 থাকবে, দেন আপনি ওকে দিয়ে দেন। হলো, এই যে এখন আমাদের এটা এক্সাক্ট পাসপোর্ট সাইজ রেশিওতে চলে আসছে। এর আগে আমরা জাস্ট কি করছিলাম, ক্রপ করে নিছিলাম। আর এখন এটার পাসপোর্ট যে সাইজ আছে, ওই পাসপোর্ট সাইজটা দিয়ে দিছি 1.5, 1.9। এতটুকুতে কারো কোনো ডাউট আছে? নাই। এখন ছবি কি আমরা এইভাবে করে প্রিন্ট করি? জাস্ট একটা সিঙ্গেল প্রিন্ট দিয়ে দিই? ছবি প্রিন্ট দেখছেন না? মোটামুটি অনেকেই তো দেখছেন যে যে কোনো জায়গায় প্রিন্টে গেলে কি হয়, একটা পেপার মধ্যে 4-5টা ছবি একসাথে প্রিন্ট হয়, ওইটাকে কেচি দিয়ে কেটে আপনাকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে, এরকম না? ওইটাকে আমরা এই যে ছবিটা আছে আমরা পাসপোর্ট সাইজ করছি, এটাকে আমাদেরকে এখন প্রিন্টের জন্য রেডি করতে হবে। প্রিন্ট রেডি যেটাকে বলে। তো প্রিন্ট যে ছবিগুলো হয়, প্রিন্টার মধ্যে যে পেপারটা হয় ওইটাকে বলা হচ্ছে A4 সাইজের পেপার। নামটা হয়তো বা অনেকেই শুনছেন, A4 সাইজ পেপার। আমরা আগে একটা A4 সাইজের পেপার নিব। তাহলে ফাইলে গেলাম, ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি আর কি, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ। এখান থেকে পিক্সেলস আছে, পিক্সেল থেকে আমরা ইঞ্চিস করে দিলাম। A4 এর হাইট উইডথ জানি না? A4 সাইজ 8.27, 8.27, এটা হচ্ছে কি? উইডথ। উইডথ হচ্ছে 8.27, আর হাইট হচ্ছে 11.69। উইডথ হচ্ছে 8.27, হাইট হচ্ছে 11.69। রেজুলেশন 300, 300। কালার মোড যদি এখানে CMYK হয়, আপাতত আপনাদের ওইগুলো ম্যাটার না, যেহেতু আপনারা প্রিন্ট করতেছেন না, ওইগুলো আমরা পরে দেখবো কালার মোড। তাহলে উইডথ দিলাম 8.27, হাইট দিলাম 11.69, আর রেজুলেশন দিয়ে আপনি ক্রিয়েটে দেন। তাহলে এখন আপনি যে সাইজটা পাইছেন এটাকে বলা হচ্ছে A4 সাইজ। কি সাইজ? আপনার ছবিটা কই গেছে? একটা ছবি ছিল যে, ওইটা কিভাবে নিয়ে আসবো? কই লেয়ার্স তো নাই যে এখানে, লেয়ার তো একটাই। হ্যাঁ হ্যাঁ, ওই ট্যাবটা কোথায় আছে? এই যে উপরে এখানে দেখেন, এগুলো, এটা হচ্ছে আমাদের কি টাইটেল বার, এটা হচ্ছে কি টাইটেল বার। এখানে এই যে একটা টাইটেল আছে, এখানে আরেকটা টাইটেল আছে। এটার মধ্যে আসলে যে আমরা আগের টাইটেলটা পাচ্ছি, মানে আগের যে কাজটা ছিল, আগের উইন্ডো যেটা ছিল ওইটাতে পাচ্ছি, আবার এখানে আসলে এটা পাচ্ছি।
আবার নতুন করে যদি আপনি আরেকটা নেন, সেটাই যে এখানে ওপেন হবে। আবার আরেকটা নিলে এভাবে সিরিয়ালে একটা একটা করে এখানে আসছে। তাহলে আমরা আগের ছবিটাতে যাবো, এই যে এখান থেকে ক্লিক করে এটাতে ক্লিক করলে আগের ছবিটাতে চলে আসতেছি। তাহলে এখান থেকে আমরা মুভ টুল নিলাম, কোন টুল? মুভ টুল নেওয়া অবস্থায় এই ছবিটা থেকে আমরা ক্লিক করে ধরলাম, ধরে এটাকে আমি এই যে টাইটেল বার আছে এটার টাইটেল বারের মধ্যে না নিয়ে আসলাম। নিয়ে আসলে এটা ওপেন হয়ে গেছে না? আমি কি মাউস ছেড়ে দিছি? না, মাউসে ক্লিক করে কিন্তু ধরে রাখছি। ধরে রাখা অবস্থায় এই যে এটার এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে আমার ছবিটা এখানে চলে আসছে। আবার দেখেন, এখানে আসলাম প্রথমত, এরপর মুভ টুলটা নিলাম, এখান থেকে ক্লিক করে ধরলাম, ধরে এটা টাইটেল বারের মধ্যে এনে ছেড়ে দিব না, জাস্ট আগে ক্লিক করে ধরবো, আমার এই উইন্ডোটা ওপেন হয়ে গেলে দেন আমি হোয়াইট অংশের মধ্যে এনে ছেড়ে দিব, আবার ব্ল্যাক অংশ বা এগুলোতে আনলে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি ছবিটাকে মাঝখানে বসায় প্রিন্ট দিয়ে দিব? দিলেও দিতে পারি, আমার প্রিন্ট হয়ে যাবে, বাট ফেফারটা ওয়েস্ট। সো এখান থেকে আমাকে কি করতে হবে, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, তাই না? কিভাবে জুম করব? কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস অথবা অল্টা ধরে রেখে এই মাউসটাকে স্ক্রল করলেও, স্ক্রল আপ ডাউন করলেও জুম ইন জুম আউট হবে। এটাকে সুন্দর করে আপনি এই যে কর্নারে বসাই দিবেন, চাইলে একটু গ্যাপও রাখতে পারেন, এরকম। এরপরে এখন দেখবেন, আপনারা যখন ছবি প্রিন্ট করতে যান, ছবি বলে যে কি একটা করলেও আপনাকে 30 টাকা দিতে হবে, চারটা করলেও 30 টাকা দিতে হবে, 4 কপির নিচে প্রিন্ট হয় না। আপনি কান্নাকাটি করলেও যদি বলেন যে একটাই প্রিন্ট করে দেন আমার, সে বলে 30 টাকা দেন আমি প্রিন্ট করে দিব, কেন? কারণ সে ওই 1 কপি প্রিন্ট করলেও তার উপরের যে অংশটা আছে এটা পুরোটা ওয়েস্টেজ হবে, আপনার জন্য 4 কপি করলেও ওয়েস্টেজ হবে। সো এই জন্য সে 4টা 5টা করেই করে দেয়। এখন কপি করবেন কিভাবে? কারণ আমার তো এখন ছবি কয়টা আছে, এই কি হলো এটা, ব্যাটারি, সেকেন্ড। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব, কপি করতে হবে, তাই না? যে আমাদের আরো 3টা বা 4টা কপি লাগবে এই জন্য। তাহলে কপি কিভাবে করব? কিবোর্ড থেকে অল্টা ধরবো, কি ধরবো? অল্টা, ALT, অল্টা। এই অল্টা ধরে রেখে এই ছবিটা থেকে যদি আমি ক্লিক করে ধরে যে কোনো দিকে আমি মুভ করি, দেখেন এই যে কি হয়ে গেছে, এটা থেকে আরেকটা কপি হয়ে গেছে। জাস্ট অল্টা ধরে রেখে ছবিটা থেকে যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করি, কি হবে, ওই ছবিটাই আরেকবার কপি হয়ে যাবে। এইভাবে আপনার যতবার কপি দরকার এই যে ততবারই আপনি কি করতে পারবেন, কপি করতে পারবেন। এখানে জায়গা যদি সংকীর্ণ হয়ে যায়, এই যে এই, তাহলে এভাবে আমরা এখন কি করতে পারবো, সবগুলোকে প্রিন্ট দিয়ে দিতে পারবো। দ্যাটস ইট। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? শিওর? সেম ভাবে আমরা যদি স্টাম্প সাইজ করতে যাই, স্টাম্প সাইজ শুনছি না, বাট খুব কম ব্যবহার করছেন আর কি হয়তো বা, বাট স্টাম্প সাইজ নামেও একটা আছে। স্টাম্প সাইজের জন্য কি আমরা প্রুফ করা লাগবে আর, নাকি শুধুমাত্র স্টাম্প সাইজ ছোট এই জন্য শুধুমাত্র কলাটা থাকবে, বাকি আর কিছু থাকবে না? রেশিও সেম থাকবে, যে দুই পাশে কাঁধ পর্যন্ত, নিচে বুক পর্যন্ত, উপর মাথার উপর একটু থাকবে, বাট জাস্ট হাইট উইডটা একটু ছোট হবে। তাহলে হাইট উইডটার জন্য আমরা কোথায় যাব আবার, ইমেজ থেকে ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজ যাওয়ার পর উইড কত আছে এখানে, 1.5, ওই যে পাসপোর্টেরটা দেওয়া আছে। তাহলে স্ট্যাম্প সাইজের জন্য কত হবে, 0.8, 0.8 মানে 1 ইঞ্চি থেকেও কম, ছবিটা কিন্তু অনেক ছোট থাকে, এই যে এতটুকু থাকে, হ্যাঁ, 0.8। আর হাইট হবে হচ্ছে 1, উপর নিচে 1 ইঞ্চি, আর পাশাপাশি 1 ইঞ্চি থেকেও কম 0.8 দিয়ে
ওকে দিয়ে দেন। তাহলে এটা কি হয়ে গেছে? স্টাম্প সাইজ হয়ে গেছে। ক্রপ টপ কোনো কিছু আর করা লাগবে না। দেন আপনি মুভ টুল আছে, মুভ টুল দিয়ে সেম ভাবে ধরে এটাকে এই টাইটেলের মধ্যে নিয়ে আসেন, দেন এখানে এনে ছেড়ে দেন। চলে আসছে। এবার এটাকে আপনার কয় কপি দরকার, অল্টা ধরে রেখে এভাবে করে আপনি জাস্ট কপি গুলো বাড়ায় দিবেন। এরপরে আপনাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। আমাদের এখানে এখন আপাতত প্রিন্টার নাই, so আমরা আর প্রিন্টে দিচ্ছি না। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, না ব্যাকগ্রাউন্ড তো আমরা এখনো রিমুভ করি নাই। আগে জাস্ট সাইজটা জানছি। তাহলে সাইজটা মনে থাকবে? পাসপোর্ট সাইজ। হাইট হচ্ছে কত? হাইট 1.9 আর উইডথ হচ্ছে 1.5। আর স্ট্যাম্প সাইজের 0.8 আর হচ্ছে 1। 0.8 আর হচ্ছে 1, এটা হচ্ছে কিসের? স্ট্যাম্প সাইজ। আর A4 সাইজ 8.27। A4 সাইজ বলছি। 8.27, 11.6। একটু মনে রাখার চেষ্টা করিয়েন, বাট একদিনে মনে আসবে না, আস্তে আস্তে চলে আসবে, অসুবিধা নেই। না, মানে কিছু, যেমন এখন আপনি, যেমন A4 সাইজ আপনি গুগলে লিখে সার্চ করেন, চ্যাট জিপিটি জিজ্ঞান, সে আপনাকে দিয়ে দিবে। পাসপোর্ট সাইজ চ্যাট জিপিটি জিজ্ঞান, সে দিয়ে দিবে। দিয়ে দেওয়া হচ্ছে, আপনি তার জিজ্ঞানো লাগবে না রে ভাই। আপনি এখানে এই যে নিউতে যান, নিউতে যাওয়ার পরে এখানে এই যে প্রিন্টে যান, প্রিন্টে যাওয়ার পরে এখানে এই যে A4 সাইজ, লেটার সাইজ, A6 সব সাইজ দেওয়াই আছে। এরপর আপনারা মুখস্থ কেন করতে বলতেছি? আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, বা আপনি এজ এ ডিজাইনার হিসেবে কেউ একজন যদি আপনার হুট করে জিজ্ঞাসা বসে যে A4 সাইজের হাইট উইডথ কত, আপনি তখন পিসি ওপেন করে জিজ্ঞাবেন? সো কিছু কমন সাইজ বা কিছু এই জিনিসগুলো জেনে রাখা ভালো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ আর হচ্ছে স্ট্যাম্প সাইজ। এটা রিপিট করা লাগবে? রেকর্ড হচ্ছে আপনারা যখন কাজ করেন প্রয়োজনে রেকর্ড দেখে দেখে আরেকবার কাজ করি, আমার সুবিধা নেই। আমি তাহলে আরেকটু কাজ দেখিয়ে দিচ্ছি। আরেকটু কাজ দেখাবো যে আমরা ইয়াতে যাব, পেন টুলে যাব। পেন টুলের জন্য আমি ইজি একটা ছবি ওপেন করি। আচ্ছা, আমাদের এখানে একটা আপা আছে। এই, চিনেন কেউ ওনারে? হ্যাঁ, চেনা চেনা লাগে। আচ্ছা, ফেসটা চেনা চেনা লাগে, বাট অপরিচিত। যাই হোক, অপরিচিত থাকাই ভালো। আমরা কি করব, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। অর্থাৎ আমরা এটাকে একটা ছবিকে যদি পাসপোর্ট সাইজ বা স্টাম্প সাইজ অফিসিয়ালি প্রিন্ট করি, সেক্ষেত্রে কি থাকে? এরকম পিছনে গাছপালা, বাড়িঘর এরকম থাকে, আকাশ থাকে, মেঘ থাকে, কি থাকে? হয়তো ব্লু, বা এখন বর্তমানে হোয়াইটটা বেশি ইউজ হয়। হোয়াইট সলিড একটা কালার থাকে। ওই সলিড কালারটা কিভাবে প্লে করবে? তো আমাদের এখানে মেইন টার্গেটটা হচ্ছে আমাদের সাথে পেন টুলটা শেখা। কোন টুলটা শেখা? পেন টুল। পেন টুলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল আপনার ডিজাইনের জন্য। পেন টুলটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টুলস। তো পেন টুলটা দেখতে কেমন? এই যে পেনের মতোই দেখতেছেন এখানে, এই যে একটা টুলস আছে, পেন টুল। এই পেন টুলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একদম জুম করে নিলাম। পেন টুল দিয়ে যখন আপনারা কোনো কিছু সিলেকশন করবেন, আনবেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব এটাকে জুম করে নেওয়া। যতটুকু সম্ভব মিনিমাম 300% জুম করবেন। কত পার্সেন্ট? 300%। কোথায় পাবো এই পার্সেন্টটা? এই যে নিচে কর্নারে দেখেন আমার কত পার্সেন্ট এখন জুম হয়েছে, 740%। মিনিমাম 300%। ছবির রেজুলেশন যদি ভালো থাকে, আপনি আরো বেশি একদম জুম করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তবে খুব বেশি জুম আউট করে আপনি এই যে কাজ করতেছেন, এই যে এরকম করে এখান থেকে এভাবে করে কাজ করতেছেন, বাট এভাবে করা যাবে না। এভাবে করলে নিখুঁত হবে না। সো এটাকে আপনি যতটুকু সম্ভব জুম করে নিলেন, জুম করেন, জুম করার পরে এই পয়েন্টটা থেকে আমরা শুরু করব, যে কোনো এক পাশ থেকে এক সাইড থেকে শুরু করব। এখানে আমি একবার ক্লিক করলাম, এই যে ছোট্ট একটা পয়েন্ট আসছে না এখানে? এরপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করে কি করছি? ছেড়ে দিছি না?
আচ্ছা, আমার এটা কি পারফেক্টলি কাটা হয়েছে? কেন হয় নাই? কারণ ওই যে শোল্ডার কিছু অংশ বাদ পড়ে গেছে না, বাইরে পড়ে গেছে না, তাহলে ওইটাকে পেন টুলের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কি করব? আবার আমাকে এইভাবেও করা যাবে না, ছোট ছোট করে এইভাবেও চাইলে করতে পারেন, তবে এইভাবে আমরা করব না, এইভাবে করলে আমাদের পেন টুলটা প্রপারলি শেখা হবে না। অনেকের এই যে আমি এখন যদি দেখা দিয়ে যাই, বসে বসে এই যে এইভাবে ছোট 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 করে নিবেন, বাট এইভাবে নেওয়া যাবে না, এটা অ্যাভয়েড করবেন। পরে নিয়েন, পেন টুল শেখা হয়ে গেলে পরে এইভাবে নিয়েন, সমস্যা নাই। বাট এখন যেটা করবেন, যেখানে আপনার কার্ভ আছে আমাদেরকে কার্ভ গুলো শিখতে হবে, কোন দিকে নিলে কতটুকু আপনার কার্ভ হবে ওই জিনিসটা শিখতে হবে। তাহলে এখানে এই যে একটা কার্ভ আছে না, এই কার্ভের শেষটা তো এখানে নাকি, তাহলে আমি এই যে এখানে ক্লিক করে ধরে রাখলাম, মাউস দিয়ে ক্লিক করে প্রেস করে ধরে রাখছি, ধরে রেখে আমি যদি এটাকে এই যে দেখেন মুভ করি, কার্ভ হচ্ছে। আমি যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই, এটা বিপরীত দিকে নিচের দিকে কার্ভ হচ্ছে। আবার এটাকে যদি এই যে ভিতরের দিকে নিচের দিকে নিয়ে যাই, এটা উপরের দিকে কার্ভ হচ্ছে। এখন এই কার্ভটা আপনি কোন দিকে নিবেন? ধরেন আমার এখান থেকে এই ফ্লোটা যদি আপনি নর্মালি চিন্তা করেন যে এটা কোন দিকে যাওয়ার কথা, এখান থেকে এসে কি এইদিকে চলে আসার কথা? কার্ভটা এখান থেকে এসে সোজা এই যে এইভাবে না এদিকে না যাবে? কার্ভটা যেদিকে যাবে আপনি চেষ্টা করুন পেন্ডুলটাকে ওই দিকে মুভ করার জন্য। দেখেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরে আমি এটাকে যে এইদিকে মুভ করতেছি। তাহলে দেখেন তো এই যে কার্ভটা আমাদের এটার সাথে মিলে গেছে না? কিন্তু আপনি যদি এটাকে এখান থেকে ধরে এই যে নিচের দিকে নিয়ে আসেন, মিলতেছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, এখান থেকে ক্লিক করে যেদিকে আপনার কার্ভটা যাচ্ছে ফ্লোটা যেন ওই দিকে থাকে। এবার একটু আপনি আপ ডাউন করে নিবেন, একটু আপ ডাউন হতে পারে, অসুবিধা নেই। তাহলে এখানে নিলাম, নেওয়ার পর এখানে যে অতিরিক্ত একটা অংশ আসছে না, অলটা ধরে রেখে কি ধরে রেখে অলটা ধরে রেখে এই যে পয়েন্ট থেকে আপনি টানছেন ওই পয়েন্টের মধ্যে এখানে ক্লিক করে দিবেন। তাহলে ওই বাইরের অংশটা কাটা পড়ে যাবে, বাদ পড়ে যাবে। এতটুকু ক্লিয়ার? আবার দেখেন, প্রথমে আমি কি করলাম, জাস্ট এখানে একটা পয়েন্ট দিলাম, আবার এখান থেকে ধরে টানা শুরু করে দিয়ে না, এইভাবে আসবে না। প্রথমে আগে এখানে একটা পয়েন্ট দিতে হবে, এখানে একটা পয়েন্ট অ্যাঙ্কর নিলাম, দেন এখান থেকে ক্লিক করে ধরে তারপরে আবার এটাকে টানবো এক ক্লিকেই। আবার ক্লিক করে আবার পরের বার ক্লিক করে টানবো ওইটুকুন না, দেন অলটা ধরে রেখে এখানে ক্লিক করে দিলাম। এরপরে আমি স্পেস ধরলাম, কি ধরলাম? স্পেস ধরলে কি হবে, পেনটা এই যে একটা হাতের মতো হয়ে গেছে না, হ্যান্ড টুলের মতো হয়ে গেছে। স্পেস ধরে এটাকে আপনি ক্লিক করে এটাকে এই যে ছবিটাকে আপ ডাউন বা উপর নিচে যে কোনো দিকে মুভ করতে পারবেন। তাহলে পেন টুল নিলাম, এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, দেন আমি এই যে এখানে নিলাম, যেহেতু এটা একটু বড় এরিয়া আছে বাট কার্ভ নাই, এই জন্য আমি এখান পর্যন্ত নিলাম। আবার এখান থেকে ধরে এই যে এ পর্যন্ত একটা নিলাম। এরপরে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। দেন এখানে আমার একটা কার্ভ আছে নাকি, আর এই কার্ভটা আমরা পুরোটা একসাথে নিতে পারবো না, যেহেতু অনেক বড় কার্ভ। সেক্ষেত্রে আমরা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। যেমন এই যে মাথার মাঝখান পর্যন্ত নিব আমরা। তাহলে মাঝখান পর্যন্ত যদি আমি ক্লিক করি, এই কার্ভটা আমার এখন থেকে আমি যেখানে আছি ওইখান থেকে কোন দিকে যাওয়ার কথা? উপরের দিকে, সোজা এই দিকে যাবে, ডান দিকে যাবে। এখান থেকে কার্ভটা ডান দিকে না যাবে, উপর দিকে গেলে তো আমার এটা আরো এই যে এই দিকে যাওয়ার কথা ছিল নাকি? তাহলে আমি এখান থেকে ক্লিক করে ধরে যে একটু উপরে হবে, এই যে এখান থেকে ধরে এই যে ডান দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? অলটা ধরে রেখে এখানে কেটে দিলাম, আবার এখান থেকে ধরে এই যে এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটাকে এই যে কার্ভটাকে আস্তে আস্তে টানেন, অসুবিধা নেই। অলটা ধরে রেখে আবার এখানে কেটে দিলাম, স্পেস ধরে রেখে আবার এটাকে একটু নিচের দিকে মুভ করে নিলাম। এবার এটাকে আপনি সুন্দর করে, যেহেতু সোজা আছে, এই শেষটা পুরোটা। এরপরে কি করবেন, যে জায়গা থেকে শুরু করছেন, যে পয়েন্ট থেকে শুরু করছেন ওই পয়েন্টের সাথে এটা নিয়ে মিলাই দিতে হবে। আর মিলাবেন কিভাবে, ভিতর দিয়ে এভাবে নিয়ে মিলাই দিবেন না, আপনার বাইরে দিয়ে নিয়ে মিলাইতে হবে। আমরা বাইরে পিছনে দিয়ে এখানে এই যে এখানে 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 এখান থেকে মিলাই দিন। বাইরেরটা রেশিওটা ঠিক করা লাগবে না, কোনটা কোন দিকে যাচ্ছে সমস্যা নাই। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিলে কি হবে, জিনিসটা সিলেকশনের মধ্যে চলে আসবে। এর আগে আমরা কি করছি, জাস্ট পেন টুল দিয়ে পাত করে নিছি, এখন হচ্ছে কন্ট্রোল এন্টার দিলেই জিনিসটা একটা সিলেকশনের মধ্যে চলে আসবে। এরপরে আবার আমরা এখানে যে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার কোনটা? উপরের যেটা আছে, যে যেটার মধ্যে হোয়াইট আছে এটাকে কি বলে? ফরগ্রাউন্ড কালার। আর নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে
ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখন এখানে যে কোনো কালার দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে দিব। কোথায় দিব? ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারটা দিব। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কোন কালার দিতে যাচ্ছি? ফর এক্সাম্পল হোয়াইট। তাহলে এখানে যে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল কালার আসছে না? কন্ট্রোল ডি, ডি দিলে কি হবে? ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে না? একটু একটু রয়ে গেছে, দেখছেন? এই যে জাস্ট ওই যে পেন্ডুলে আপনাকে একটু ভিতর দিকে চাপে নিতে হবে, তাহলে হয়ে গেছে। এতটুকু এই জিনিসটা পারবো? রিপিট করা লাগবে আরেকবার? আরেকবার রিপিট করে দিব, ওকে। আচ্ছা, এরপরও অসুবিধা নাই। দেখেন, জাস্ট আমি আর্লি নিয়ে নিচ্ছি। দেখেন, জাস্ট প্রথমে কি করছি, এখান থেকে স্টার্ট করলাম, এখানে কার্ভের মধ্যে একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ। দেন এটাকে এই যে যতটুকু সম্ভব আপনি কেটে নেন। দেন এটাকে হচ্ছে এই যে, মানে মোট কথা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে কি করতে হবে? সিলেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে এসে এবার যেটাকে আপনি যেদিকে কার্ভ করার দরকার কার্ভ করে নেন। নিয়ে নিচ্ছি দ্রুত। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের অন্য ওয়েও আছে। আমরা এক ক্লিকেও এগুলো রিমুভ করে ফেলতে পারবো, বাট আমাদেরকে আগে এগুলো জানতে হবে, ছোটখাটো জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল। অনেকে মোবাইল দিয়ে এটা করে ফেলেন ব্যাকগ্রাউন্ডে, বাট এখন আমরা তো আর মোবাইল শিখলে হবে না এখানে, তাই না? তাহলে কন্ট্রোল সিলেকশন নিলাম, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশনের মধ্যে নিয়ে আসলাম। এরপরে কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল। দ্যাটস ইট। এরপরে আবার সেম ভাবে এটা কি করলেন, ওই যে একটা এ ফোর সাইজের পেপার নিলেন, এ ফোর সাইজের পেপার নিয়ে এটার মধ্যে, এটা কিন্তু এখনো পাসপোর্ট সাইজ হয় না, আমরা পাসপোর্ট সাইজ দিয়েছিলাম, দিই নাই। তাহলে যে ইমেজ থেকে গিয়ে আবার ইমেজ সাইজে গিয়ে আপনি সাইজ টাইজ দেন, দিয়ে এটাকে এ ফোর এর মধ্যে নিয়ে যান। দ্যাটস ইট। ওকে। এটা হচ্ছে পাসপোর্ট সাইজ বা স্টাম্প সাইজ। এখন আপনারা যে প্র্যাকটিস করবেন, বিদ্যুৎ তো নাই। বিদ্যুৎ আসছে? আসে না দেখো, কি করবো? জেনারেল লাইনটা এখনো দিচ্ছে না, এরা ঝামেলা করতেছে।